একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও। আসসালামু আলাইকুম। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আপনাদের কথা আমি নিজেই বলে দিলাম। যখন আমি কিছু লোভনীয় খাবারের আয়োজন করি তখন আমি আমার আশেপাশের স্বজনদের সঙ্গে নিয়ে সেগুলো খাওয়ার চেষ্টা করি। কিন্তু আজকের এই হাঁসের মাংস রান্না করে আমি আর আমার হাজব্যান্ড শুধুমাত্র আমরা দুজনাই খেয়েছিলাম। কারণ আজকে ছিল আমাদের জীবনের একটা স্মরণীয় দিন। মানে আজকে আমাদের 16তম বিবাহবার্ষিক ছিল। আর আমাদের বিবাহবার্ষিক ঘটা করে পালন করি না, তাই আজকের খানাগুলো রান্না শেষে আমরা দুজন মিলেই খেয়েছিলাম। জানেন কি না জানি না, আজ আমাদের বিয়ে 16 বছর পার হয়েও 17 বছরে পড়লেও কিন্তু আমরা দুজনাই থেকে গেলাম। কারণ আমাদের বিবাহের এতগুলো বছর মানে প্রায় 17 বছর পার হলেও মহান রব্বুল আলামিন আজ পর্যন্ত একটা সন্তানও দান করেননি। তো আর কি করার আছে বলেন? আল্লাহ যদি না দেন তাহলে আর তার সাথে পাল্লা দেব কি করে? তবে গত 16 বছরে আমার হাজব্যান্ড আমার চিকিৎসার অবহেলা করেননি। নিয়মিত চিকিৎসার চলমান আছে, কিন্তু লোকেরা মনে করে আমরা মনে হয় চিকিৎসা ব্যতীত সময় নষ্ট করছি। না, মোটেও তা নয়। আমরা আমাদের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি চাহেন তো ঘর ভরিয়ে দিতে পারেন, আর যদি না চান তো সারা জীবন এই আমাকে হাটখুরে বাদশার পরিবারে হাটখুরে রানী বানিয়ে রাখবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে হাটখুরো নামটা ঘুষিয়ে দেন। আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তারাই তো আমার প্রকৃত আপনজন। এই কথা বলার কারণ হচ্ছে আপনজন অনেকেই থাকেন, যেমন বাবা মা, ভাই বোন, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন অনেকেই বোঝায়। কিন্তু বিপদের সময় যারা খোঁজ খবর নেয় না তারাই আপনজন হতে পারে না। আপনজন হচ্ছে তারা যারা আমার সুখের সময় ও দুঃখের সময় উভয় সময়ের খোঁজ খবর রাখেন। এই তো কিছুদিন হলো আমার হাজব্যান্ডের বড় ধরনের অপারেশন করা হলো। তার মধ্যে আমার কিছু নিকট আত্মীয়ই ভয়ে আমাদের খোঁজ খবর নেয়নি, যা আমরা কখনোই ভুলে যাব না, ভোলা যায়ও না। মনে রাখবেন, যে আল্লাহ আপনাকে বিপদে ফেলে পরীক্ষা নেবেন, আবার সেই আল্লাহ আমাদের বিপদ থেকে উদ্ধার করার জন্য বিশেষ দূত বা প্রতিনিধি পাঠিয়ে দিয়ে তার মাধ্যমে বিপদ থেকে উদ্ধার করবেন। যাই হোক, আপনাদের দোয়া ও মহান আল্লাহর রহমতে আমার হাজব্যান্ড প্রায় সম্পূর্ণ সুস্থ। আর আমার আপনজনদের উদ্দেশ্যে বলছি, আমার দুর্দিনে নয় সুদিনে আমরা যেন আপনাদের সহযোগিতা করতে পারি সেই অপেক্ষায় থাকুন। ধন্যবাদ।